نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم الدين والنصيحة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. هي مسافر ہے وہی آخرت ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی بھی سے روانہ. دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزرا ہو خریدار نہیں ہو. بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহ তাআলার লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার আযানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার, দিনী মুযাকারা করার, আমলের নিয়তে বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের ছোট্ট তিনটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন।
এর থেকে এই 3 সূরা থেকে ছোট আর কোন সূরা নেই। তার মধ্যে একটি হলো সূরা আসর, 2 নম্বর হলো সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, 3 নম্বর হলো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা এই 3টা সূরা ছোট নাজিল করলেন কি কারণে? ছোট ছোট সূরা তো আরো অনেক দেওয়ার দরকার ছিল, কিন্তু সবচেয়ে ছোট এই 3টা সূরা। 3-এর মধ্যে এই সীমাবদ্ধতা আল্লাহ কেন করলেন? ছোট সূরা তো বহু নাজিল করলে মানুষের উপকার হইত। এর 2টা কারণ আছে। আল্লাহ তাআলা পুরা কোরআন মাজিদের মধ্যে ছোট্ট ছোট্ট সবচেয়ে ছোট সূরা 3টা কেন দিলেন? 4টা 5টা 7টা দিলেন না কেন? আরো বেশি দিলেন না কেন? এর কারণ হলো মানুষ যত নামাজ আদায় করে, এই নামাজের মধ্যে ফরজ নামাজ 4 রাকাত হোক, 2 রাকাত হোক, 3 রাকাত হোক, প্রত্যেক রাকাতে কেরাত পড়া ফরজ, আর অন্য সূরা মিলানো ওয়াজিব। প্রথম 2 রাকাতে ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা মিলানো ওয়াজিব। ফরজ নামাজের পরের 2 রাকাত বা 1 রাকাত থাকলে তাতে সূরা কেরাত মিলানোর প্রয়োজন নেই। আবার নফল নামাজ, সুন্নত নামাজ 4 রাকাত ওয়ালি হোক, 2 রাকাত ওয়ালি হোক, সকল রাকাতে কেরাত মিলানো। কিন্তু সুন্নত এবং নফল নামাজ যে 4 রাকাত গুলো আছে, এর আসল হলো 2 রাকাত। তো 2 রাকাতের উপরে নফল সুন্নত নামাজ নাই, বাকি আমরা 2 কে মিলাইয়ে 4 বানাই পড়ি। যোহরের 4 রাকাত সুন্নাত পড়ি, জুমার নামাজের আগে কাবলাল জুমা 4 রাকাত পড়ি, বাদাল জুমা 4 রাকাত পড়ি। আসলে এই নামাজগুলো 2 রাকাত, এটাকে একত্রিত করে পড়ি। তো এই জন্য মানুষ এই সুন্নত নামাজ, নফল নামাজ 4 রাকাত করে পড়লেও আসলে 2 করে পড়তেছে, আর 2 এর মধ্যেই প্রত্যেক রাকাতে তার কেরাত মিলাইতে হয়। এখন আসেন, আরেকটা নামাজ থাকে, সেটা হলো ওয়াজিব বেতের নামাজ, সেটা হলো 3 রাকাত। এই 3 রাকাতেই সূরা ফাতিহার সাথে কেরাত মেলানো ওয়াজিব। তাহলে ঘুরে ফিরে আমরা পেলাম 3 রাকাতের ঊর্ধ্বে কেরাত মেলানো কোনো নামাজ নাই। কি বললাম? 3 রাকাতের ঊর্ধ্বে এমন কোন নামাজ নাই যার 4 রাকাতেই সূরা কেরাত মিলাইতে হয়। প্রশ্ন হতে পারে আপনাদের যে যোহরের 4 রাকাত, জুমার কাবলা জুমা 4 রাকাত, ওটা তো বলেই দিলাম যে ওটা হলো 2 রাকাত। আসলে এখানে 2 রাকাত একত্রে পড়ছি। মোট 4 রাকাত ওয়ালি নামাজ বেতের উপরে আর নাই। এমন 4 রাকাত ওয়ালি নামাজ নাই যার মধ্যে 4 রাকাতে কেরাত মেলানো ওয়াজিব, এরকম নামাজ নাই। তাহলে এই দিক দিয়ে কেরাত মেলানো, সূরা ফাতিহার পরে সূরা মেলানোর দিক দিয়ে সর্বোচ্চ নামাজ পাওয়া যায় বেতের নামাজ, যেটা 2 এর উপরে 3 রাকাতেই সূরা মেলানো ওয়াজিব। এই জন্য আল্লাহ তাআলা একজন মানুষ, সে যদি একেবারেই কোরআনের সর্বজ্ঞান কম, বোঝে না, লেখাপড়া নাই, সে যেন কমসে কম এই 3টা সূরা দিয়ে বেতের নামাজটা পড়তে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ছোট্ট ছোট্ট 3টা সূরা, এর নিচে আর কোন ছোট সূরা নাই। সূরা আসর 3 আয়াত, সূরা ইন্না আতাইনা এটা 3 আয়াত,
সূরা ইখলাস 4 আয়াত। এই যে ছোট ছোট 3টা সূরা, এর থেকে ছোট আর কোন সূরা আল্লাহ তাআলা নাজিল করে নাই। একটি কারণ, তার উত্তর হলো যে একটা কারণ হলো যে যারা একেবারেই কোরআন মুখস্থ করার ব্রেন নাই, কমসে কম এই 3টা সূরা মুখস্থ করে সেজন্য বেতের নামাজ 4 রাকাতে পড়তে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যোহরের যে সমস্ত সুন্নত 4 রাকাত, এই 4 রাকাতের মধ্যে যদি আপনি 2টা সূরাই দুইবার করে পড়েন অসুবিধা নেই, কিন্তু বেতের নামাজে 3 রাকাতে 3টা সূরা মিলাইতে হইব। এই জন্য কমসে কম 3টা ছোট সূরা আল্লাহ তাআলা নাযিল করছেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ, আল্লাহ 3টা সূরা ছোট ছোট নাযিল করলেন কেন? এই ইসলাম ধর্মের মৌলিক বিষয় যদি আমরা তাকাই, 3টে কথা প্রতিটা মানুষের জানা দরকার। কয়টা কথা? 3টা কথা। 1 নম্বর হলো, আমাকে বানালেন কে? আল্লাহ। তা আল্লাহ আমার যে বানাইলেন সেই মালিকের পরিচয় আমার জানা দরকার কিনা? যে আমারে বানাইলেন, যে আমারে লালন পালন করেন, যিনি আমাকে খাওয়ান পরান সুস্থ রাখেন, সুখ দুঃখ সব তার থেকে আসে, নিঃশ্বাসটা যিনি জারি করেন, আমি মানুষ হিসেবে আমাকে এত দয়া যিনি করেন, তার পরিচয় আমার জানা আবশ্যকীয়, ফরজ কিনা? সাধারণ একজন মানুষ যদি আমাকে একটা হাদিয়া দেয়, তার পরিচয় জানি, সে কোথায় বাড়ি, ভাই কি করেন, কেমন আছেন, ছেলে মেয়ে কয়জন, কি অবস্থা, অনেক খোঁজ খবর নিয়ে ফেলি। সামান্য একটু হাদিয়া, গিফট, উপঢৌকন দিলে তার পুরো হিস্টোরি, তার জীবনী আমি জানার জন্য আগ্রহী হয়ে যাই। মহান রব্বুল আলামিন যে আমাকে বানাইলেন, তার পরিচয় তো আমার জন্য জানা আবশ্যক, ঠিক কিনা? 2 নম্বরে, এই ইসলাম ধর্ম, এই আল্লাহর পরিচয় আমাকে দেনেওয়ালা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে চিনালেন কে? আল্লাহর সংবাদ আমার কাছে পৌঁছাইলেন কে? তিনি হলেন আমাদের নবী সাইয়্যিদুল কাওনাইন, খায়রুল বাশার, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আমার কাছে আমার আল্লাহর পরিচয় পাঠাই নিয়ে আসলেন। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান কোন পর্যায়ে, ওনার মাকাম আল্লাহর কাছে কত পর্যায়ে, ওনার অবস্থাও আমার জন্য জানা আবশ্যক, ঠিক কিনা? 1 নম্বরে আমারে বানানোওয়ালা, তার পরিচয় জানা দরকার। 2 নম্বরে হলো আমার কাছে আল্লাহর বার্তা, আল্লাহর পরিচয় যিনি ফুটিয়ে তোলেন, আল্লাহর ওহী, আল্লাহর কথা আমার কাছে যিনি পৌঁছাইছেন, নিয়ে আসছেন, যার মাধ্যমে আসলো, তার অবস্থান তো আমার জানা উচিত। সে আল্লাহর কাছে তার মর্যাদা কত অধিক, এটা জানা দরকার। এই হলো 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হলো যে আল্লাহ তাআলা পরিচয় জানলাম, নবীর মাধ্যমে আল্লাহর পরিচয়, নবীর মাকাম অবস্থান আমি জানলাম। 3 নম্বর হলো আমি যে দিন ধর্ম মানবো, ইসলাম মানবো, ইসলামের মূল নীতি কি, ইসলাম মানার মূল নীতিগুলো কি, এটা আমার জানা দরকার। এই দেখেন, এই 3 কথা এই 3 সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটার মধ্যে আমি আল্লাহ, আমার রব, আমার মালিকের পরিচয় পরিপূর্ণভাবে, নিখুঁতভাবে এই ছোট্ট সূরার 4টি আয়াতের মধ্যে আল্লাহর এত সুন্দর পরিচয় দেওয়া হয়েছে, আল্লাহর যাবতীয় গুণের মধ্যে প্রকাশ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমরা যে সূরা ইখলাসের দিকে তাকাই, আল্লাহ তাআলা নবীকে বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, আল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ বহু নয়, কোনো কিছু নয়, আল্লাহর কোনো সাহায্যকারী নয়, আল্লাহ একাই যথেষ্ট, একক, একাই ক্ষমতাধর, একাই সব কুদরতের মালিক, একাই সমস্ত সৌন্দর্যের মালিক, ক্ষমতার মালিক, ইজ্জতের মালিক, মাল সম্পদের মালিক, একক, সর্বদিক দিয়ে তিনি একাই শ্রেষ্ঠ,
এক কথায় বহু পরিচয় দিয়ে দিচ্ছেন এর ভিতরে। 2 নম্বরে আল্লাহুস সামাদ, আল্লাহ দুনিয়ার কারো কোন বিষয়ের মুখাপেক্ষী নয়। আল্লাহর হাতের প্রয়োজন হয় না, আল্লাহর চোখের প্রয়োজন হয় না, আল্লাহ দেখার জন্য চোখ দরকার নাই, আল্লাহ শোনার জন্য কানের দরকার নাই, আল্লাহ সর্ব বিষয়ে অমুখাপেক্ষী। আল্লাহ কোন জিনিসের প্রয়োজন হয় না। তাহলে আল্লাহর কথা বলার জন্য আমার মতো ঠোঁট আর জিহ্বার প্রয়োজন নেই, আল্লাহ শোনার জন্য কানের প্রয়োজন নাই, আল্লাহ চিন্তা করার জন্য ব্রেনের প্রয়োজন নাই। এর মাধ্যমে আল্লাহর গভীর পরিচয় আমাদের জন্য স্পষ্ট করে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, আল্লাহকে চিনতে চাও? আল্লাহুস সামাদ, এক কথার মধ্যে লক্ষ কোটি কথা রয়েছে। আল্লাহ সর্ব বিষয়ে দুনিয়ার কোন জিনিসের মুখাপেক্ষী নয়। অথচ আমি আপনি, আমরা মানুষ প্রত্যেকেই অপরের মুখাপেক্ষী। দেখেন, আমি ইমাম খতিব সাহেব মসজিদে আইছি, মুসল্লি নাই, মুসল্লির মুখাপেক্ষী আমি। আপনারা মুসল্লি ইমামের মুখাপেক্ষী। আপনার গায়ে আমার গায়ে যে জামা আছে, এই জামা আমি নিজে তোলা বানাই নাই, তোলা বানানোর জন্য কৃষক তোলা গাছ লাগাইছে, তার মুখাপেক্ষী। তোলা আবার বাজারে আনছে, সুতো কোম্পানি তোলা কিনে নিয়ে সুতো বানাইছে, সুতো কোম্পানির মুখাপেক্ষী। সুতো কোম্পানি আর আবার কাপড় তৈরি করে না কোম্পানির কাছে মুখাপেক্ষী, কাপড় তৈরি করে না কোম্পানি গার্মেন্টস ফ্যাক্টরির কাছে মুখাপেক্ষী। এইভাবে একে অপরের সাথে মুখাপেক্ষীর শিকলে আল্লাহ বদ্ধ রাখছে। সারা দুনিয়ার মানুষ আমরা একে অপরের মুখাপেক্ষী। দেখেন, আমাদের দেশের যত ধনী আছে, কোটি কোটি টাকার মালিক, সেও মুখাপেক্ষী। তার গাড়ি কিনছে, গাড়ির ড্রাইভারের মুখাপেক্ষী, গাড়ি সারার জন্য মেকারের মুখাপেক্ষী, তার বাড়ি বানাবে রাজমিস্ত্রির মুখাপেক্ষী, তার বাড়ির ইলেকট্রনিক কাজ করাবে ইলেকট্রনিক মিস্ত্রির মুখাপেক্ষী, তার বাড়ির কাজের লোক লাগবে কাজের লোকের মুখাপেক্ষী। আছে কিনা? প্রতিটা বিষয়ে আল্লাহ একজন আর একজনের মুখাপেক্ষীর শিকলে আবদ্ধ করে রেখেছে। শুধুমাত্র উনি একমাত্র সত্তা, যিনি এক অমুখাপেক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র অমুখাপেক্ষী, ওনার সত্তাই শুধু অমুখাপেক্ষী। দুনিয়ার সকল মানুষ, প্রেসিডেন্ট থেকে নিয়ে জনগণ, পুরা বিশ্বের নেতৃত্ব দেনেওয়ালা পাওয়ারফুল ব্যক্তিও মুখাপেক্ষী, ঠিক কিনা? যেই বলুক যে আমি কোনো না কোনো ভাবে মুখাপেক্ষী, ঠিক কিনা? আল্লাহ ছাড়া পৃথিবীর সকল মানুষ এই মুখাপেক্ষীর শিকলের মধ্যে আবদ্ধ। আল্লাহ আল্লাহ পরিচয় দিয়ে দিয়েছেন আল্লাহুস সামাদ, আল্লাহ একমাত্র মুখাপেক্ষী। এই এক কথার মধ্যে কোটি কথা ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ। লাম ইয়ালিদ, তিনি কোন সন্তান বাবা মার মতো জন্ম দেন না। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই। দুই কথার মধ্যে লক্ষ কোটি কথা রয়ে গেছে। আল্লাহর ছেলে মেয়ে নাই, বিবি নাই, সংসার নাই, আল্লাহর বাপদাদা পূর্ব বংশধরও নাই। এগুলো থেকে আল্লাহ পবিত্র। ওই যে মুখাপেক্ষী। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। আল্লাহর মতো আরো কোনো আল্লাহ নাই, আল্লাহর ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা নাই, আল্লাহর সৌন্দর্যের মতো আর কারো সৌন্দর্য নাই, আল্লাহর গুণের মতো আর কারো গুণে গুণান্বিত নাই। আল্লাহ সর্বদিক দিয়ে একক, ওনার সমকক্ষ কোন দিক দিয়ে কোনোভাবে কেউ নাই। বলেন, এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহকে চিনার জন্য আর বহু কোরআন লাগবে না। আল্লাহ এই জন্য ছোট্ট ছোট্ট 3টা সূরা দিয়ে আমাদের প্রতি দয়া করছেন। যারা আমরা একেবারে কোরআনের বহু কিছু জানি না, আমাদেরকে ছোট্ট 3টা সূরার মধ্যে যদি আমরা শিখি আর এটা বুঝি, আর কোরআনের বহু কথা দরকার নেই। আমার ইসলাম ও আল্লাহর পথে চলার জন্য সহজ। এই আল্লাহ ছোট্ট সূরার মধ্যে আল্লাহ পরিচয় দিয়ে দিয়েছেন। 2 নম্বর সূরা ইন্না আতাইনা, সূরাতুল কাউসার। কাউসার, হাউজে কাউসার। আল্লাহ রসুলের মাকাম, আল্লাহ রসুলের মর্যাদা, আল্লাহ রসুলের মর্যাদা, ইজ্জত, সম্মান কত কত উপরে, এটা বোঝানোর জন্য আল্লাহ এই সূরা কাউসার নাযিল করেছেন।
ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার কি? হাউজে কাউসার এমন এক কূপের পানি, যেই কূপের মধ্যে মধুর নদী এসে পড়ছে। মধুর নদী এসে এই ঝর্ণার মধ্যে, এই কূপের মধ্যে যদি একটা মধু বোতল থেকে ঢালে দেওয়া হয়, একটা বাটি ধরে রাখলেন, এর মধ্যে বোতল দিয়ে এখানে মধুও ফেলান, এর মধ্যে দুধও ফেলান, এর মধ্যে শরবতও ফেলান, এর মধ্যে শুভ্র সাদা পানি, স্বচ্ছ পানিও দেন, তাহলে এটা মিঠা, একটা সুস্বাদু খাবার হয়ে যাবে না? হাউজে কাউসার হলো এমন এক পানি, আল্লাহ রসুল বলেন যে এই পানি একবার পান করবে, জিন্দেগিতে আর পিপাসা তার কোনোদিন লাগবে না, জান্নাতে যাওয়ার মতো কোনো কিছু লাগবে। এই পানিটা, হাউজে কাউসারের পানির মালিক হবে কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে একটা কূপের মালিকই রসুল, তাহলে ওই কিয়ামতের ময়দানে সমস্ত পৃথিবীর মানুষের জন্য ওই কূপের দাবনা দেওয়া লাগবে। আর ওই কূপের মালিক যে, তার মকামটা কত উপরে হন বুঝলেন? এলাকায় কোথাও পানি নাই, আপনার বাড়ি এটা টিউবওয়েল আছে শুধুমাত্র, তাহলে আপনার সবাই গুণা লাগবে কিনা? আপনার মাকামটা বাড়ি যাবে না? এই তোরা আমার সাথে উল্টো পাল্টা করবে না, আমার কলের পানি বন্ধ। তাহলে সবাই বড় লোক, ছোট লোক, নেতান গোতান, ওই লোকরে সবাই গুনবো, করবে কি পানি না হইলে তো পারছো না, কোনো নেতাগিরি থাকবে না, কোটি টাকা থাকলে থাকবে না, ওর কাছে টিউব আসলে ওর টিউবওয়েল ওরে ভাও রাখতে হবে। আল্লাহ রসুলের মাকাম বুঝাইছেন। আল্লাহ রসুলকে বলা হয়েছে, হে নবী আপনাকে আমি আল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানাই দিছি। বলেন সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, হাউজে কাউসারের মালিক বানাই দিছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার দুশমনেরাই, যারা আপনার সাথে দুশমনি করতেছে, এরা সব নির্বংশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আপনার কোনো টেনশন নাই। তা সূরা কাউসারের মধ্যে রাসূলের মাকাম বুঝাই দিয়েছেন। 3 নম্বর যে সূরাটা আজকে আমি তেলাওয়াত করছি, এটি হলো আমার আসল আজকের আলোচ্য বিষয়, সূরাতুল আসর। এই সূরাটার ব্যাপারে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি কোরআনে কারীমের আর কোন সূরা, আর কোন আয়াত নাজিল না করে শুধু আসর নাজিল করে বলতেন যে এইটাই তুমি মানবা, তা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। একটা সূরাই আমার আপনার দ্বীনের উপর সঠিকভাবে চলার জন্য সবচেয়ে বড় মডেল ম্যাপ। দেখবেন মোবাইলে, আমি ম্যাপ গুগল ম্যাপে ঢুকে দেখি যে সারা পৃথিবীর কোন দিক কোন জায়গায় রাস্তা গেছে, ছোট্ট 8 মোবাইলের মধ্যে দেখা যায়, ঠিক কিনা? অথচ এই রাস্তা আমার হাতের মধ্যে যতটুকু, এখানে প্রায় 100 কিলোমিটারের জায়গার মধ্যে ম্যাপ, 1000 কিলোমিটার জায়গার মধ্যে ম্যাপ আমার হাতের মধ্যে, কিন্তু এটা আমার হাতের মধ্যে এসে পড়ছে। পুরো দিনের যত কিছু নীতিমালা আছে, যত মডেল আছে, সবের নির্যাস হলো সূরা আসরের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরা আসর আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা এই সূরা আসরের মধ্যে বলেন, ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ জাতি ধ্বংসের মধ্যে রয়েছে, সমস্ত মানুষ জাতি ধ্বংসের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে এই মানুষদের মধ্যে যারা 4টা গুণে গুণান্বিত, এরা ব্যতীত সকল মানুষ ধ্বংসশীল, আর এই 4 গুণওয়ালারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে এক করে সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে, ক্ষতির মধ্যে রয়েছে, ধ্বংস এবং নিঃশেষ হয়ে যাওয়ার মধ্যে রয়েছে। একজন মানুষ ব্যবসা করতে নামছে, ব্যবসা করতে নামে ব্যবসার 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা নিয়ে নামছে, তার আমও গেছে, সালাও গেছে, ব্যবসার 1 টাকাও পুঁজি নাই, সব শেষ। বলেন সে কি রকম ক্ষতিগ্রস্ত না? আল্লাহ বলেন সারা দুনিয়ার মানুষ এরকম খসরান, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সব বিফল।
খালি 4 গুণওয়ালা মানুষরাই সফল হয়েছে। এখন এই 4টা গুণ আমাদের জানা দরকার। ওয়াতাওয়াসাউ ওয়াল ইল্লাল্লাযিনা আমানু, 1 নম্বর গুণের অধিকারী হলো ঈমানদারেরা। 2 নম্বর গুণ হলো ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করে। 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে অটল মজবুত থাকার একে অপরকে উপদেশ দেয়। ওয়াতাওয়াসাউ বিস সাবর, 4 নম্বর হলো, এদেরকে তো থামান দেখবেন, 4 নম্বর হলো ধৈর্য। বিপদ আপদ, আল্লাহর পথে চলার ক্ষেত্রে যত মুসিবত আসে, বিপদ আসে, সর্ব বিপদে ধৈর্য ধারণ করা, একে অপরকে উপদেশ দেয় যারা, এরাই হলো ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি পাইল। এখন আসেন, এই সূরাটা নাযিল হয়েছে কি লাগে? প্রেক্ষাপট বুঝতে হইব, তাহলে বুঝতে, সূরার অর্থ বুঝতে, বিষয়বস্তু বোধগম্য হইতে সুবিধা হয়। আল্লাহ এই সূরাটা কোন মুহূর্তে নাযিল করছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ব্যবসায়ী ছিলেন, কত বড় ব্যবসায়ী ছিলেন যে আরবের এমন কোন কাফের নাই যে আবু বকরের ঘরের 2 মুঠা ভাত খায়নি। আবু বকরের ঘরের রুটি খাই নাই, গোস্ত খাই নাই, আবু বকরের বাড়ি দাওয়াত খাই নাই, এমন কোন বেটা আরবের ওই ভূমিতে ছিল না। কত বড় ধনী আর কত বড় দাতা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং তার বাবা। আবু বকরের বাবা অনেক বড় ব্যবসায়ী ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় ব্যবসায়ী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত বড় ব্যবসা, এত বড় আমদানি রপ্তানি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বন্ধু ওনাকে সর্বপ্রথম পুরুষ হিসেবে ওনাকে দাওয়াত দিলেন, হে বন্ধু, আল্লাহ তাআলা আমাকে ওহী দিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন, আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, তুমি কি বলো এই ব্যাপারে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক বাক্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত হিসেবে মেনে নিলেন। সুবহানাল্লাহ। তবে এখানে অনেক ঘটনা আছে। আবু বকর তো মেনে নিলেন, কিন্তু প্রথম পর্যায়ে মানে বন্ধু তো বন্ধুর সাথে কয় না তুই যে নবী গাই, তুই কয় আমি চাকরি পাইছি। বন্ধু তো বিশ্বাস করে সত্যই কইছে, তুই কেমনে আলি ডকুমেন্ট দেখা। এই যে বন্ধুরে যে বন্ধু কয় তুই যে চাকরি পাইছিস, তার এটা দেখা, দলিল দেখা। এই দলিল কলাম অস্বীকারের দলিল না, এটা হলো মজাক। দোস্ত আর কি করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর জিজ্ঞাসা করছে, হে আবু বকর, আবু বকর বলছে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে নবী হয়েছেন, আপনি আপনার একটা দলিল, আপনি কি নবী হয়েছেন, আপনি একটা দেওয়ান দি, আপনার কি দলিল? এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, তুমি যে একটা স্বপ্ন দেখছিলে, আর এই স্বপ্নের তাবির যে তোমাকে একটা হাফসার এক পাদ্রী করে দিয়েছিল, সেই স্বপ্ন তো তুমি আর ওই পাদ্রী ছাড়া দুনিয়ার কেউ জানে না। আমি যদি বলে দেই তুমি বিশ্বাস করবা? আবু বকরের মাথায় টাসকি, কয় কি, আমি যে স্বপ্ন দেখছি এটা তো ওই পাদ্রী ছাড়া আর কাউরে বলি নাই। আর পাদ্রী তো সে কোন দেশে, সে দেশে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই নাই, সে কেমনে জানবে? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে সেই তার স্বপ্নের কথা, তার সে যে স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখে যে তার কাছে আসমান থেকে আলো এসে, নূর এসে তার গতরে এসে পড়তেছে, তখন সে এক পাদ্রীর কাছে বলছে, এই স্বপ্নের কি অর্থ? কয়, তুমি শেষ জামানার যে নবী হবে সেই নবীর বন্ধু হবে, এইটা হলো তোমার স্বপ্নের তাবিজ। সুবহানাল্লাহ। এই স্বপ্ন কথা আবু বকর কেউ বলে নাই। রাসূল যখন বলা শুরু করছে, আবু বকর তুমি এই স্বপ্ন দেখছিলে, এই তাবিজ করছিল না? আবু বকর কয়, আমি তো জানি আপনি সত্যবাদী, আপনি মিথ্যা জিন্দেগিতে বলেন না, আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য পুরুষদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনেওয়ালা, ঈমান গ্রহণ করনেওয়ালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আর নারীদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, যুবকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, গোলামদের মধ্যে হযরত আম্মার ইবনে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত বড় ব্যবসায়ী, যখন রাসূলের প্রতি ঈমান আনছেন, ঈমান আনার পর ওনার এক বন্ধু ছিল, আবু বকরের আরেকজন বন্ধু ছিল কালাদা ইবনে উসাইদ। কালাদা ইবনে উসাইদ হে আবু বকর বলে, আবু বকর তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি পাগল হইছিস?
তোর এত বড় ব্যবসা, এত বড় কারবারি, এত বড় কারবার, এত বড় ব্যবসা, আদান প্রদান, আমদানি রপ্তানি, এই সবের মধ্যে মনোযোগ না দিয়ে তুই মোহাম্মদের এই ধর্ম ইসলাম নিয়ে কি পাগলামি করতেছিস? তোর তো ব্যবসার মধ্যে আমাজাবে সালাল যাইব, লাভে যাইব তোর ব্যবসা। তুই কি পাইছিস এই নামাজ কালাম এই ধর্ম নিয়ে কি দৌড়াদৌড়ি শুরুছিস? তোর এত বড় ব্যবসার কারবারি সব তো লস, ধ্বংসের মধ্যে যাইব, তুই তো সব হারাবি। তুই তো দেখবি দিন দিন তোর লস হয়ে যাচ্ছে, তোর ব্যবসা বাণিজ্য নাই, দিন দিন তোর ব্যবসা কমে যাচ্ছে, তুই তো ক্ষতির মধ্যে পড়ে যাবি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে বোকা, তুমি মনে করো দুনিয়ার ব্যবসা বাণিজ্য কামাইয়ের মধ্যেই সফলতা, সমস্ত দুনিয়ার টাকা বেশি হইলেই আমি ক্ষতির মধ্যে পড়বো না, এটার মধ্যে কামিয়াবি মনে করতেছো? সবচেয়ে বড় কামিয়াবি হলো আল্লাহ এবং রসুলের গোলাম হইতে পারা। আল্লাহ এবং রসুলের যে গোলাম হয় সে ইহজগত ধনী, পরজগতেও ধনী। সুবহানাল্লাহ। আমি তো আমার নবী এবং আল্লাহর গোলাম হয়ে গেছি, আমার দুনিয়ার এই ক্ষতি আমার সেকেন্ডের বিষয়। আমি আর মরে গেলে এই ব্যবসা কিনা দেখবো? বলেন, এক পয়সার দাম আছে? वही हम सब मुसाफिर है, वही आकर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার আল্লাহ এই যে হায়াত দিয়েছেন, এটা টাকা কামানোর জন্য নয়, এটা আল্লাহ এবং রসুলের গোলামি করার জন্য। এই দুনিয়ার হায়াতটা আল্লাহ তাআলা দান করছেন আমাকে আপনাকে আল্লাহ এবং রসুলের গোলাম হওয়ার জন্য। আল্লাহ এবং রসুলের গোলাম যে হইবে সে ইহকালেও সফল, পরকালেও সফল। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কালাদা ইবনে উসাইদকে বললেন, হে আমার বন্ধু শোনাও, দুনিয়ার ব্যবসা বাণিজ্য লাডে যাক, লাডে যাক, আমি আমার আল্লাহ এবং আমার নবীর গোলামির মধ্যে যেই মজার, যেই স্বাদ, যেই সফলতা পাই, যেই সফলতা রয়েছে, এটা তোমার ব্যবসার সফলতার মধ্যে নাই, এটা দুনিয়া। আচ্ছা আপনি দেখেন, দুনিয়ার কেউ যদি কোটি টাকার মালিক হয়ে যায় সে কি সফল? কোটি টাকার মালিক হয়ে গেছে, তার ক্যান্সার হয়েছে, বলেন এই কোটি টাকা তার কাছে এক পয়সা মূল্য আছে? তার টাকায় কোনো কাজ করতে পারবো, তারা বাঁচাইতে পারবো দুনিয়ার দৃষ্টিতে? যে সে টাকা দিয়ে চিকিৎসা করে বাঁচতে পারবো? শেষ। সে জানে 1 মাস পরে, 2 মাস পরে মারা যাবে। তার কোটি টাকার সম্পদ তার নিজের কাছে এই দুনিয়ায় বেঁচে থাকতেই এক মূল্যহীন, তাহলে মরার পর এই সম্পদ তার কি কাজে আসবে? বরং এই মরার পর এই সম্পদ দিয়ে তার ওয়ারিসদের মধ্যে লাগবে গন্ডগোল, ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার বন্ধু কালাদা ইবনে উসাইদকে বললেন, হে বন্ধু, তুমি আমার ব্যবসা বাণিজ্যের ক্ষতির কথা বলতেছো? ব্যবসা না যাচ্ছে, যাক গে যাক, আমি আল্লাহ এবং রাসূলের গোলামির মধ্যেই সফলতা জানি। এই প্রেক্ষাপটেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আসছে আবু বকর এই ঘটনা করে, আল্লাহর রাসূলের কাছে জিবরাইল ওহী নিয়ে হাজির। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরা ওহী আল্লাহ তাআলা, আল্লাহ জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির, যে আপনার আমাকে যে কথা বলছে ওটারই দিক নির্দেশনা দিয়ে, ইসলামের মূল দিক নির্দেশনা নিয়ে আল্লাহ তাআলা এই ছোট্ট সূরাটা আমাদেরকে দিয়েছেন। এটা হলো ম্যাপ। এই ম্যাপের বাইরে যদি কেউ যায় সমস্ত মানুষ ধ্বংসশীল। শুধুমাত্র এই ম্যাপের মধ্যে এই 4টা গুণের 4টা রাস্তাকে আটকে ধরে চলনেওয়ালা মানুষগুলোই সফল কাম। এই জন্য আল্লাহ বলেন, প্রথমে বলেন ওয়াল আসর, আসরের কসম। মুফাসসিরিন ইকরাম অনেকগুলো অর্থ করছেন। আসরের অর্থ হলো 1 নম্বরে আসর, সালাতুল আসর, আসরের নামাজের গুরুত্ব। আসরের নামাজটা অনেক গুরুত্বপূর্ণ নামাজ। দেখবেন দিনের শেষ, রাতের শুরু, এর মাঝখানেই তো আসর। আসরের টাইমটা মানুষের কি হয়ে যায়? কাজ কর্ম, অফিস আদালত, মানে একটা শেষ পর্যায়ে, যে এই পর্যায়ে সে রাতের একটা পরিস্থিতি, এই টাইমে তার আমলের
ঢিলামি আসে, এই জন্য আল্লাহ তাআলা আসরের কসম খাইছে। কোন কোন মুফাসসির বলছে আসর দ্বারা উদ্দেশ্য হলো সূর্য ঢলে যাওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই টাইমটার মধ্যে আল্লাহর কাছে দুনিয়ার ফেরেশতারা আমল নামা সব আল্লাহর কাছে নিয়ে জমা দেন। দিনের আমলগুলো, দিনে ব্যক্তি কি কি আমল করছে এই আমলগুলো এই টাইমে নিয়ে জমা দেন। এই জন্য এই টাইমটা অনেক গুরুত্বপূর্ণ। কোন কোন মুফাসসির বলছে আসর দ্বারা কাল বা যুগ বা সময় উদ্দেশ্য। আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বুঝাইছেন। সময়টা হলো বরফের মতো। বাজারের মধ্যে এক বরফ বিক্রেতা বরফ নিয়ে খোলা মাঠে বরফ নিয়ে বসে আছে। এখন তার কাস্টমার আসতেছে না, বলেন তার বরফ কি আর আলাপ থাকবো? हो रही है अमर मिसले बर्फ कफ़ा चुपकी चुपकी रफ्ते रफ्ते दम बाबास। এক কবি বলেন, বরফ ব্যবসায়ী বরফ যেরকম গলিয়া গলিয়া শেষ হয়ে যাইতেছে সেকেন্ডে সেকেন্ডে, বরফওয়ালা যদি কান্নাকাটি করে, ও বরফ তোর পায়ে ধরি হাতে ধরি তুই বলিস না। বরফের মালিক যদি তার নামে কেস করে, তার নামে লাঠি দিয়ে পিটায়, তাও বরফ গলা থামবে না। বরফ যেমন গলতেই থাকবে, দুনিয়ার কোনো কথা শুনবে না। খোলা আকাশে রাখলেই অটোমেটিক গলে গলে তার অস্তিত্ব আস্তে আস্তে বিলীন হয়ে যায়। ঠিক আমাদের আল্লাহ পাক যে হায়াত দিয়েছে, জীবন দিছে, এই হায়াতটা প্রতি সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে শেষ হইয়া যাইতেছে। আমাদের সমাজে মানুষের বয়স কত? আমার বয়স 40 বছর। আমি 40 বছর বয়সের মানুষ। মানে একটু বড়াই দেখায়, একটু অহংকার বা একটু দাম্ভিকতা দেখায় যে আমি অনেক বছর, আমার বয়স এত। আরে মিয়া, আপনার যদি 60 বছর বয়স থাকে, তার 40 বছর শেষ, আপনার কান্দা দরকার আর মাত্র 20 বছর আছে, ঠিক কিনা? আমার 40 বছর গেছে মানে আমার আর মাত্র 20 বছর আছে। রাসূল বলেন এই উম্মতের হায়াত হলো 60 থেকে 70। তাহলে 60 থেকে 60 পর্যন্ত পৌঁছাইতে আমার 40 শেষ হয়ে গেলে আর আছে কত? আর 20 বছর আছে। আমি কি আমল করলাম, 40টা বছর কিভাবে কাটাইলাম? 40টা বছরে আমার আল্লাহ রসুলের গোলামি কতটুকু হইল, নাকি টাকা কামানো আর ধন সম্পদ আর মর্যাদা কামানোর পিছিয়ে শেষ করলাম? এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, সময়ের গুরুত্ব দাও। প্রতিটা সেকেন্ড আর মুহূর্ত আল্লাহর গোলামি ছাড়া অন্য কাজে ব্যবহার করলেই তুমি ক্ষতিগ্রস্ত। এরপরেই যেটা আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সকল মানুষ যারা সময়ের গুরুত্ব দেয় না, সময়ের কাজ সময় করে না, এই হায়াতের দাম ইবাদত বন্দেগীতে কাটায় না, আল্লাহর গোলামি আর নবীর গোলামির মধ্যে কাটায় না, ওই ব্যক্তি, ওই মানুষ, ওই জাতি, ওই দেশের জনগণ, ওই দেশের মানুষগুলো যারা ব্যক্তি হিসেবে, পারিবারিক হিসেবে, সামাজিক হিসেবে, রাষ্ট্র হিসেবে সময়ের গুরুত্ব দেয় না, ইন্নাল ইনসানা লাফি খুসর, ওই ব্যক্তি, ওই সপরিবার, ওই সমাজ, ওই রাষ্ট্র, ওই সমাজ, ওই জাতি ধ্বংসের মধ্যে রয়েছে। এটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বহু ইতিহাস ঘটনা করছেন মুফাসসিরিন ইকরামরা। পৃথিবীর ইতিহাস থেকে যদি আমরা তাকাই, যেই জাতি সময়ের গুরুত্ব দেয় নাই, যেই জাতি সময়ের মূল্যায়ন করে নাই, ওই জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে আসছে, ওই জাতি জাতীয়ভাবে ধ্বংসের মধ্যে পতিত হয়েছে। যে ব্যক্তি সময়ের গুরুত্ব দেয় নাই, সময়ের কাজ সময় করে নাই, ওই ব্যক্তিও ব্যক্তিত্ব ভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে পতিত হয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ। আল ইনসান এটা হলো কুল মানে এর যত কুল তৈরি হয় জুজ দিয়ে, কুল তৈরি হয় কি দিয়ে? অংশ দিয়ে, ছোট ছোট ফর্ক দিয়ে। মানুষের সকল ফর্ক হলো এর জুজ, আর পুরা মানুষ মিলে হলো ইনসান, মানুষ। আমিও মানুষ, আপনার মতো মানুষ, সকল মানুষ মিলেও মানুষ। এখন এর দ্বারা বোঝায় কি? পুরা মানব জাতি ধ্বংসশীল। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানব জাতি ধ্বংসের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা, তবে 4 গুণ
যার মধ্যে থাকবে সে ধ্বংসের মধ্যে নয়। এটাই হলো ইসলামের মূল মূল দিক নির্দেশনা, মূল নীতিমালা। এই চারটা মূল নীতিমালা যে জাতি, যে ব্যক্তি, যে সমাজ, যে পরিবার, যে রাষ্ট্র এই মূল নীতির উপর থাকবে সেই জাতি কখনোই ধ্বংস হবে না। তারা এই দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল কাম হবে। কি চারটা মূলনীতি? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর হলো এই মূলনীতির মধ্যে ঈমানওয়ালা হতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান যারা আনে নাই তারা জীবনেও সফল কাম হতে পারবে না। তাহলে সফলতার মূল চাবি, মূল প্রথম চাবিকাঠি হলো ঈমান। এজন্য আমাদেরকে অনেকে বলে, হুজুর বিধর্মী অনেক ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এরা তো ভালো কাম করে, এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না? কশিন কালেও দিবে না। এর সহজ একটা উদাহরণ হলো, ধরেন আপনি এই এলাকার একটা গার্মেন্টসের চাকরিতে নিয়োগ হয়েছেন, তাহলে আপনাকে ওই গার্মেন্টস ওয়ালা বেতন দিব, বোনাস দিব, ভাতা দিব, সুযোগ সুবিধা দিব, ঠিক কিনা? আর যেই মানুষটা কোনাবাড়ি থাকে ঠিকই, ওই গার্মেন্টস এর নিয়োগ হয় নাই, সে যতই গার্মেন্টস এর কোনো কাজ করুক, গার্মেন্টস ওয়ালা তাকে বেতনও দিব না, বোনাসও দিব না, ভাতাও দিব না, কোনো সুযোগ সুবিধা দিব না। কারণ তুমি আমাদের নিয়োগ প্রাপ্তি খাতার মধ্যে নিয়োগ হওয়া লাগবে, ঠিক কিনা? ঈমান হলো আল্লাহ পাকের দয়া, রহমত পাওয়ার, আখিরাতের সফলতা, দুনিয়ার সফলতা পাওয়ার সবচেয়ে বড় আসল প্রথম মাপকাঠি হলো, প্রথম নীতিমালা হলো ঈমানদার হতে হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, এক নম্বর হলো ঈমানওয়ালা হতে হবে। দুই নম্বর আমিলুস সালিহাত। ঈমান আনার সাথে সাথে দুই নম্বর সফলতার মূলনীতি হলো, ক্ষতি থেকে বাঁচার মূলনীতি হলো আমলে সালিহাত, নেক আমল করতে হবে। এখন প্রশ্ন হলো আমল কি? আমরা আমাদের সমাজের মানুষ, আমরা সবাই মনে করি আমল বলতে নামাজ পড়া, রোজা রাখা, জিকির আজকার করা, তেলাওয়াত করা, ভালো কাজ করা, দান করা, খয়রাত করা, এগুলোকে আমরা আমল মনে করি। আমলের সংজ্ঞা এটা না। আমলের সংজ্ঞা হলো আল্লাহ পাকের যত আদেশ আছে এটাকে মেনে নেওয়া, আল্লাহ পাকের যত নিষেধ আছে সেগুলো থেকে বিরত থাকা। উদাহরণ দিই, আপনারা অনেকেই এই ঘটনাগুলো জানেন, তবে বুঝার জন্য ওই পয়েন্টটুকু বলতেছি। বনি ইসরাইল, হাদিসের মধ্যে, বুখারীর মধ্যে আছে, বনি ইসরাইলের 3 জন ব্যক্তি ঘুরতে বেরিয়েছে পাহাড় এলাকায়, যেমন সীতাকুণ্ডা, চট্টগ্রাম, বিভিন্ন পাহাড় এলাকায় মানুষ ঘুরতে যায়, ওরকম বান্দরবন এসব জায়গায় ঘুরতে গেছে। পাহাড়ে 3 বন্ধু যখন ঘুরতে গেছে, ঘুরতে যেয়ে হঠাৎ বৃষ্টি, এই যে এখন যে মৌসুম, হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি, এই বৃষ্টি আসছে, তারা কোথায় যাবে? একটা আশ্রয়তে যাইতে হবে। এই জন্য তারা পাহাড়ের একটা গুহার মধ্যে যে আশ্রয় নিয়েছে বৃষ্টির পানি থেকে, ভিজা থেকে বাঁচার জন্য। এই মুহূর্তে পাহাড় থেকে একটা পাথর গড়িয়ে এসে ওই গুহার মুখের মধ্যে পড়ছে, শেষ। এখন এত বড় পাথর গুহার মুখে পড়ছে, এই পাথর 3 বন্ধু ঠেলে সরানোর মতো শক্তিও নাই, বড় পাথর। আবার এখানে কোনো মানুষজন আসবো না এমন একটা চিপার মধ্যে, এখানে না খাইয়া সুটকি হইয়া মরা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। কিন্তু এই 3 বন্ধু মিলে পরামর্শ করছে, আসো আমরা এক কাজ করি, আমাদের জীবনের কোনো ভালো কাজ এটা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করি, হতে পারে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবে। এই ভালো কাজ এখন তালাশ করা শুরু করছে। একজন তালাশ করতে করতে পাইছে কি, আমি আমার বাবা মার খেদমত করি, প্রচুর তাদের সবসময় প্রাধান্য দেই, সর্বকাজে বাবা মার প্রাধান্য দেই। কেমনে? আমি বাজার থেকে এসে আমার বকরি টকরি দোয়াই সর্বপ্রথম এই দুধ আমার মাকে খাওয়াই, মা বাবাকে খাওয়ানোর পরে আমার ছেলে মেয়ে বাচ্চাদেরকে পরে খাওয়াই, আমি আমার মা বাবাকে সর্বপ্রথম প্রাধান্য দিই। তো একদিনের ঘটনা, হে আল্লাহ, একদিন আপনি তো সব জানেন, তারপরে স্মরণ করতেছি, আল্লাহ একদিন আমার বাবা মা দেখি ঘুমিয়ে গেছে, আমি দুধ দোয়াই নিয়ে গেছি, দেখি মা বাবা ঘুমায় গেছে, এদিক দিয়ে আমার বাচ্চা বিবিরা অস্থির ক্ষুধায়, কিন্তু আমি আমার মা বাবাকে না খাই, আমার বাচ্চাদেরকে না খাওয়া, মা বাবাকে না খাওয়ানোর কারণে বাচ্চাদেরকে দুধ দেই না,
বরং বাবা মার কাছে আমি দুধ নিয়ে দাঁড়িয়েই রয়েছি। শেষ রাত্রে আমার বাবা মা ঘুম ভাঙছে, আমি তাদেরকে দুধ পান করাই, তারপরে যে আমার দুই বাচ্চাদেরকে ক্ষুধার্ত তাদেরকে যে খাওয়াই। ও আল্লাহ, এই কাজটা যদি আমি আপনার সন্তুষ্টের জন্য করে থাকি, আজ এই মহাবিপদ থেকে আমাদেরকে বাঁচান। এই কথা বলার সাথে সাথে পাহাড়ের মধ্যে একটা ভূমিকম্প হলো, নড়ে উঠলো, আর পাথরটা একটু সরলো। বলেন সুবহানাল্লাহ। এতটুকু সরছে, একটু আলো বাতাস আসে, কিন্তু বের হওয়া যায় না। দ্বিতীয় ব্যক্তি এবার দোয়া করতেছে, আমার কোনো কাজ কি? আমি একজন দিন মজুরকে কাজ করাইছি, কাজ করাইয়ে তার সাথে কোনো কথা কাটাকাটি কারণে তাকে আমি যে টাকা দিচ্ছি সে নেয় না, এই কারণে সে রাগারাগি করে আমার কাছে মজুরি না নিয়ে চলে গেছে। এই মজুরির টাকা দিয়ে আমি একটা বকরি ছাগল কিনছি, কিনে এই বকরি ছাগল পালছি, পালতে পালতে শত শত হাজার হাজার বকরি হয়ে গেছে। কার টাকার? ওই দিন মজুরের টাকা দিয়ে আমি বকরি বানাইছি। ওই বকরি যখন বড় হয়ে গেছে, হঠাৎ 5-10 বছর পর ওই লোক, ওই মজুরিওয়ালা লোক, ওই আমার কর্মচারী যে আমার কাছে টাকাটা পাবে, ছাগলের এই মূল্যটা পাবে, সে ফিরে আসছে। আমি তাকে আপনার সন্তুষ্টির জন্য এই লক্ষ লক্ষ দম্বা বা বকরি সব তাকে বলছি, তুমি এটার মালিক, এটার মালিক আমি না, তোমার সম্পত্তি এত বড় হয়েছে, তুমি সব নিয়ে যাও। ওগো আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য যদি এটা করে থাকি, তাহলে আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। বলার সঙ্গে সঙ্গে পাথর আবার একটু বড়ি শুরু হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখনো বের হওয়া যায় না, আর একটু ভাগ হয়েছে, কিন্তু শরীর বের হয় না। এরপরে তৃতীয় জন দোয়া করতেছে, ওগো আল্লাহ, আমার একজন চাচা বোন ছিল, তার প্রেমে আমি অনেক আশিক ছিলাম, তারে পাওয়ার জল্পনা কল্পনায় সবসময় আমি ফিকিরে থাকতাম। হঠাৎ একদিন আমার এই চাচা বোন কোন এক বিপদে পড়ে আমার কাছে কিছু টাকা কর্জে আসানা চায়। আমি সুযোগকে কাজে লাগায় বললাম, তোমাকে আমি কর্জে আসানা দিতে পারি, শর্ত হলো আমার মনোতৃপ্তি মিটাইতে হবে, আমার খায়সাত মিটাইতে হবে, তোমাকে পাওয়ার যে মনোবাঞ্ছনা আমার সেটা মিটাইতে হবে, তাহলেই তোমাকে আমি এই টাকাটা দেবো। সে বিপদ আর কারো কাছে পায় না। চাচা বোন বাধ্য হয়ে দিনদার পদ্মানিশী নারী, কিন্তু বাধ্য হয়ে বলছে, ঠিক আছে আমি রাজি, আমার যে টাকাটা খুবই প্রয়োজন, না হলে আমার বিপদ হয়ে যাবে। সে বাধ্য হয়ে ঠিক আছে, তোমার প্রস্তাবে আমি রাজি। টাকা দিছে, চাচা বোন তার কার্য থেকে উদ্ধার হয়ে তার কাছে রাতের বেলা আসছে। সে তার মনোপ্রবৃত্তি মিটানোর জন্য, জিনা ব্যভিচার করার জন্য এই চাচা বোনের উপরে যখন উঠছে, এখনই যখন কাপড় চোপড় খুলে গুনাহ জিনার মধ্যে পতিত হবে, এই মুহূর্তে তার চাচাতো বোন বলে, ওগো আমার চাচাতো ভাই, আল্লাহকে কি তুমি ভয় করো না? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তুমি কি আল্লাহকে ভয় করো না? বলার সাথে সাথে আমার শরীরের মধ্যে লোম খাড়িয়ে গেছে, কম্পন শুরু হয়ে গেছে। ওগো আল্লাহ, আমি ওই অবস্থা থেকে উপর থেকে নেমে চলে আসছি, আর এই জিনার মধ্যে পতিত হই নাই। ওগো আল্লাহ, আপনার ভয়ে যদি, আপনার সন্তুষ্ট করার কারণে যদি এই আমল আমি করে থাকি, তাহলে আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। এই বলার সাথে সাথে পাথরটা গড়িয়ে নিচে পড়ে গেছে, মহার মুখ খালি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখানে এই ঘটনার মূল যে পয়েন্টটা বুঝাইতে চাই, আমল কাকে বলে? দেখেন, এই যে জিনা থেকে যে বিরত হইল, এটা কি আমল না? এই আমলের বিনিময়ে সে গুহা থেকে মুক্তি পাইল কিনা? তাহলে নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকাও আমল, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকাও আমল। এই জন্য আমল হলো আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে, যেমন আল্লাহ পাকের আদেশ মানাও যেমন আমল, আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত থাকাও আমল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামিলুস সালিহাত, নেক আমল করতে হবে। ঈমানের পরে নেক আমলটা গুরুত্বপূর্ণ কেন জানেন? ঈমান হলো বীজের মতো, নেক আমল হলো চারা। আপনি ঈমান আনছেন কিন্তু আমল করেন না, এর মানে আপনার চারা বীজটা শুদ্ধ না, নষ্ট বীজ। দেখবেন মাটিতে আপনি বীজ গাছছেন, এখন কিছুদিন পর পর দেখেন অঙ্কুর গলায় কিনা, ঠিক কিনা? লাউ গাছ লাগাইছেন, কদু গাছ লাগাইছেন, বিভিন্ন গাছের চারা লাগাইছেন, কিন্তু অঙ্কুর গজায় না। তাহলে আপনার বুঝে আসবে, হয় বীজটা নষ্ট,
অথবা কোনো কিছুতে চাপা পড়ে আছে, ওর অঙ্কুর জড়াইতে পারতেছে না। ঠিক ঈমান আনার পর যে ব্যক্তি আমল করে না, এর ঈমানের মধ্যে পছন্দ ধরছে। ঈমানের মধ্যে কি ধরছে? পছন্দ ধরছে। ঈমান আনার পর ঈমানের চাহিদাই হলো সে ঠিক করে নামাজ, রোজা, ইবাদত, আমল, আল্লাহর হুকুম মানবে, আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচাবে। এই জন্য ও আমিল সব, এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন যে আমল হলো ঈমানের অঙ্কুর। বীচির যেরকম গাছ গজানো, গাছ বড় হবে, শাখা হবে, ঈমান যার মধ্যে আছে তার আমল বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বিশাল ডালপালা হবে, ফল হবে। এই জন্য দ্বিতীয় নীতিমালা, মূল নীতিমালা হলো আমল করতে হবে। 3 নম্বর হলো ওয়ামিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। 3 নম্বর মূলনীতি হলো হকের উপর অটল থাকার, একে অপরকে উদ্বুদ্ধ করবে, নসিহত করবে, উপদেশ দিবে। আজকে দেখেন, আজকাল তো আমরা অন্যায় দেখলে তো প্রতিবাদ করি না, ভালো কাজের ব্যাপারে উদ্বুদ্ধ করি না, গুনার কাজে উদ্বুদ্ধ করি। এই অমুক গেম খেললে টাকা কামানো যায়, অমুক ব্যাংকে টাকা রাখলে বেশি মুনাফা দেয়, অমন সুদি কারবারে এটা বেশি লাভ হয়। গুনার কাজে আমরা একে অপরকে উদ্বুদ্ধ করি। কোরআনে কারীমের আয়াত আল্লাহ বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে দুনিয়ার মানুষেরা, তোমরা একে অপরকে সাহায্য করবে নেক এবং তাকওয়া কাজে, আর গুনাহ এবং অবৈধ কাজে একে অপরকে সাহায্য করবে না। এটা কবিরা গুনাহ, এটা হারাম একে অপরকে সাহায্য করা গুনাহ এবং অবৈধ কাজে। এজন্য আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে অটল থাকার ব্যাপারে একে অপরকে উপদেশ দিবে। স্বামী স্ত্রীকে উপদেশ দিবে, গুরুত্ব আরোপ করাবে। হকের উপরে অটল থাকার ক্ষেত্রে স্বামী স্ত্রীকে দিবে, স্ত্রী স্বামীকে দিবে, বাবা ছেলেকেও গুরুত্ব আরোপ করবে, উপদেশ দিবে, ছেলে বাবাকেও বুঝাবে। এক সমাজের একজন আরেকজন প্রত্যেকে যদি একে অপরকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে থাকে, তাহলে বলেন এই সমাজে অন্যায় থাকতে পারে? কখনোই থাকতে পারে না। উপদেশ নাই, ভালো কাজের উদ্বুদ্ধতা নাই, ভালো কাজের নসিহত করা নাই, ভালো কাজের মধ্যে গুরুত্ব আরোপ করা নাই। 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর। যত বাধা বিপত্তি আসুক না কেন, হকের উপরে অটল থাকতে যত মুসিবত, যত অত্যাচার জুলুম আসুক না কেন, একে অপরকে ধৈর্য ধরার উপদেশ দিবে। তুমি অটল থাকো, ধৈর্য ধরো, তুমি দেখবে সবসময় সাবেরের পক্ষে আল্লাহ থাকে, জালেমের পক্ষে কখনো আল্লাহ থাকেন না, মাজলুমের পক্ষে আল্লাহ থাকে। একে অপরকে উপদেশ দেব। এখান থেকে কোরআনে কারীম থেকে একটা উদাহরণ দিয়ে শেষ করব। কোরআনে কারীমের যদি ঐতিহাসিক ঘটনাগুলোর দিকে আমরা তাকাই, হযরত মূসা আলাইহিস সালামের জামানায় দেখেন ফিরআউনের কাছে আল্লাহ রাসূল মূসা এবং হারুন আলাইহিস সালাম হকের দাওয়াত নিয়ে গেছেন। হকের দাওয়াত নেওয়ার পর মূসা আলাইহিস সালামের লম্বা ঘটনা, সংক্ষিপ্ত যেটা মূল বোঝা সেটা বলার জন্য বলতেছি যে মূসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করে দিয়েছেন, তুমি যে লাঠি দিয়ে সাপ বানাইছো, আমারও তাহলে এটা বানার সব প্রতিযোগিতা হবে। ফিরআউন সমস্ত জাদুকরদেরকে একত্রিত করছে। মূসা আলাইহিস সালামের সাথে মুনাজারা, প্রতিযোগিতা, মুবাহাসা করার জন্য, প্রতিদ্বন্দ্বী করার জন্য সমস্ত জাদুকরদেরকে উপস্থিত করা হয়েছে। ফিরআউন তাদেরকে চুক্তি করছে, তোমাদেরকে আমি মন্ত্রী পদ দিব, অর্থের লোভ দেশে তোমরা মূসার সাথে খালি একটু লড়াই করে যেত, তোমাদেরকে আমি মন্ত্রিত্ব নিজের কাছের বানাবো, মন্ত্রী বানাবো, তোমরা খালি ওরে খালি ঠকাও। দেখেন বুকা, বেঈমানরা বুকা যে হয়, নির্বোধ যে হয়, একেবারে দেখলেই বোঝা যায়। আরে তুই এই জাদুকরদের কাছে নত হয়েছিস, অথচ আল্লাহর নবী মূসা, আল্লাহর প্রেরিত নবীর কাছে গ্যালেন্ডার হইতে তুই মাথা নত করিস না। কত বড় বোকা! জাদুকরদেরকে দিয়ে সে মূসার সাথে লড়তে চাচ্ছে। জাদুকররা তো সাধারণ একজন মানুষ, তারা তো জাদুর ভেলকি দেখাবে। তাদের কাছে ফিরআউন নত হয়ে তাদেরকে বশ বানায় কার সাথে লড়তে আসছে? আল্লাহর পক্ষের লোক, আল্লাহর প্রিয় নবী মূসা কালিমুল্লাহর সাথে লড়তে আসতেছে। বোকা হইলে এরকম হয়। তুমি সরকারের লোকের সাথে একজন সাধারণ জনগণ নিয়ে লড়াই করা তোমার বোকামি না?
সরকারের যে প্রতিনিধি তার সাথে তুমি লড়তেছো কারে নিয়ে? তাহলে ওরকম ক্ষমতাবান আরেকজন লাগবে তো। হে লড়তেছে একজন কিষেনকে নিয়ে, যার অর্থ নাই, ক্ষমতা নাই, শক্তি নাই, তারে নিয়ে এর সাথে লড়তে যায়। এইটা যেমন বোকামি, আল্লাহ নবীর সাথে লড়া এরকম জাদুকারদের নিয়ে এইরকম বোকামি। ফিরআউন এই লড়ার জন্য যখন জাদুকরকে নিয়ে আসছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সামনে যখন হাজির, এই জাদুকররা বলতেছে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হযরত আপনি আগে জাদু পেশ করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে সম্মান প্রদর্শন করার কারণে, এতটুকু সম্মান করার কারণে মুফাসসিরগণ বলেন এই জাদুকরদেরকে আল্লাহ ঈমানের মতো দৌলত নসিব করেছেন। আল্লাহর সৈনিকদের, আল্লাহর প্রতিনিধিদের যারা সম্মান করে তাদেরকে ঈমানের মতো দৌলত আল্লাহ দান করেন। এই জাদুকররা যে সম্মানের ক্ষেত্রে মূসা আলাইহিস সালাম বলছে, হযরত আপনি আগে পেশ করেন, অহংকারী দেখাই নাই, এই জন্য তাদের ঈমান নসিব হয়েছে। এই মূসা আলাইহিস সালামের সামনে যখন তারা এটা পেশ করছে, মূসা আলাইহিস সালাম বলছে, না তোমরাই পেশ করো। ওরা যখন পেশ করছে, মূসা আলাইহিস সালাম সমস্ত এবার লাঠি ফেলে দেওয়ার পর সমস্ত সাপকে খাই ফেলছে। তখন এই সমস্ত জাদুকররা সিজদায় পড়ে কইছে যে আমি মূসা এবং হারুনের রবের প্রতি আমরা ঈমান আনলাম। বলেন সুবহানাল্লাহ। ফিরআউন কয় তোদেরকে আমি শুভ সময় মারবো। তখন এই দেখেন হকের উপর অটল, হকের উপর অটল এই জাদুকররা বলেছিল, জাদুকররা কোরআনে কারীমের আয়াতে বলে ওয়ালা লা বাইরা ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। ও ফিরআউন শোনো, তুমি আমাদেরকে কিসের মারার ভয় দেখাও? আমরা তো ঈমানের মতো যে দৌলত পেয়েছি, হকের উপর অটল থাকার ক্ষেত্রে আমাদের দিনের মধ্যে এখন হলো তুমি আমাদেরকে মেরেই ফেলতে পারবা, এর তো বেশি কিছু করতে পারবে না। আমাদের মারার সাথে সাথে আমাদের রবের কাছে আমরা ফিরে যাব। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানদার সর্ব অবস্থা হকের উপর অটল থাকবে। কেন? আরে আমারে জালেমে মারুক, আমারে ধ্বংস করে দিক, আমার গন্তব্য কোথায়? আমার রবের কাছে। আমি তাড়াতাড়ি চলে যেতে পারবো আমার মালিকের কাছে। আমার ভয় কিসের? এই জন্য আমরা একে অপরকে ধৈর্যের, হকের উপর অটল থাকার উপদেশ দিব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের এই মূল চারটা নীতি, ঈমান, ঈমানের পরে আমলে সালিহাত, 3 নম্বর হলো হকের উপর অটল থাকার একে অপরকে উপদেশ দিব, এবং যত মুসিবত বিপদ আসুক না কেন ধৈর্যের উপদেশ দেব একে অপরকে। তাহলেই আমরা ক্ষতিগ্রস্ত হব না, এর বাইরে গেলেই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরা আসর থেকে উপদেশ নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।